আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা গত ক্লাসে দেখেছেন যে কিভাবে একটা প্লেস হোল্ডার ইমেজ করবেন আপনারা। এখন আমরা আজকের এই ক্লাসে দেখব যে কিভাবে আপনারা প্রিভিউ এবং থাম্বনেল ডিজাইন করবেন বা কত সাইজে করবেন। তো আমরা শুরুতে আসি যে থাম্বনেল ডিজাইন। থাম্বনেল যদি আপনি ডিজাইন করা শুরু করেন তখন আপনার 80x80 একটা সাইজ নিতে হবে। এটা হচ্ছে থাম্বনেলের সাইজ। তো ক্রিয়েট করলাম, দেন আমি এইটাতে আমার কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আছে, ধরুন আমি এটা যে কোনো একটা কালার বা আমার থিম রিলেটেড একটা কালার নিয়ে নিলাম। এখানে আমি লিখলাম আমার আইটেমের নাম গ্রো। আমি আপাতত যে কোনো একটা ফন্ট দিয়েই করতেছি, এটা রুবিক দিয়ে করতেছি। গ্রো, আর এই হচ্ছে PSD। এইভাবে আপনারা করবেন এটাকে। বাস এইভাবে আপনারা এটাকে সেভ করবেন, আপনারা এইভাবে। যেমন এটার নাম দিবেন আপনার থাম্ব। আর আমরা যদি আপনার প্রিভিউটা করি, এটা অবশ্যই আপনারা এটাকে অবশ্যই জেপিজি আকারে প্রথমে সেভ করে নেবেন। আর প্রিভিউ সাইজ হচ্ছে 590x300, 72 dpi তে ক্রিয়েট করলাম। এখন এইখানে আপনার বাকি কাজ শুরু হবে। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেয়ার পরে এটাকে নিলাম, লোগোটাকে। সবচেয়ে বেটার হয় যদি আমরা যে লোগোটা নিছি, আমরা যদি সরাসরি পিএসডি থেকে নেই জিনিসটা, যে পিএসডিতে যেই ফন্ট যে কালারগুলো আছে এগুলাকে আমরা যদি ফলো করি, এটাই সবচেয়ে বেস্ট হবে। আমরা এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এইভাবে আমরা এখানে আমরা জেপিজি এক্সপোর্ট করে নিব। এটা জেপিজি এক্সপোর্ট করে এটা সেভ করে নিব আমরা। ঠিক একইভাবে আমরা এখানে সেম কালারটা নিয়ে নিলাম এবং এখানে সেম লোগোটা নিয়ে নিই। এখানে আমরা নিচে লিখলাম যে create a PSD template। থাম্বনেল প্রিভিউর জন্য আপনারা কোনো গাইডলাইন ফলো করতে হবে না, এটা আপনারা আপনাদের ইচ্ছামতো ডিজাইন করতে পারেন। তবে সবচেয়ে আমার বেস্ট সাজেশন হচ্ছে যে আপনারা যে থিম ফরেস্টে ঢুকে আপনারা যে পপুলার লিস্টে যারা আছে, পপুলার আইটেম যারা আছে এখানে পপুলার ক্যাটাগরিতে, এরা যেভাবে থাম্বনেল প্রিভিউগুলো করে এগুলোকে ফলো করা। দেখেন অনেক সুন্দর সুন্দর ইন্সপাইরেশন আছে এগুলা থেকে। আপনারা যে কোনো একটা থেকে ফলো করলে এগুলো কোনো সমস্যা হবে না। এই যে এখানে অনেক এক্সাম্পল আছে ডিজাইন করার।
আপনারা মকআপ ইউজ করতে পারেন, সব কিছু ইউজ করতে পারেন। আর বিশেষত এগুলাতে বেশি নজর দেওয়া দরকার, যে প্রিভিউটাতে, কারণ এখান থেকেই কাস্টমার দেখে আসবে আপনাদের ভেতরের ডিজাইন দেখতে। যদি ওপরে জিনিসটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সব শেষ একদম। ডিজাইন এর ভেতরে যদি না যায় তাহলে আপনাদের এটা আর বাই করবে না, তাদের আর দরকার হবে না এটা। যেমন আমি ধরেন বিজনেস লিখি এখানে, বিজনেস লেখার পরে দেখেন কোনটার কত সেল আর কোনটার থাম্বনেইল প্রিভিউগুলো কত সুন্দর। দেখেন লেটেস্ট যে ক্যাটাগরি, লেটেস্ট যে ডিজাইনগুলো আসতেছে নতুন বছরের, এগুলোকে ফলো করে আপনারা ডিজাইন করবেন। অনেক ধরনের এক্সাম্পল আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজে ফিরে যাই। এটা হচ্ছে আমি আগে থেকে প্রিভিউ বানাই রাখছি, এটাকে প্রিভিউ এক্সপোর্ট করে রাখছিলাম একটা আলাদা পিএসডিতে। আর আপনারা থাম্বনেইল পিএসডি যখন আমরা প্লেস হোল্ডার করব, প্লেস হোল্ডারের আগে আমরা একটা জিনিস মনে রাখব যে পিএসডিগুলোকে একটা কপি করে রেখে দিব আমরা। এইভাবে, যেমন আমার অরিজিনাল পিএসডি আছে এইখানে, এটা হচ্ছে ইমেজ পিএসডি, এখানে আছে আমার ইমেজ পিএসডি, এবং আমার যে আপলোড ফোল্ডারে আছে আমার যে হোম, এটা হচ্ছে প্লেস হোল্ডার পিএসডি, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। এবং এর পরবর্তীতে আমি এখানে প্রিভিউ রাখছি, আমার থাম্বনেইল রাখছি, অন্যান্য আমরা যে পেজগুলো করছি পরবর্তীতে ওই পেজগুলো আছে এখানে। এটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডো মেইন কালার থেকে ডার্ক কালার দেই, এবং এটাকে বাস এইভাবে দিয়ে দিলাম আপাতত আমরা। তো আমরা এইভাবে মিলাই দিলাম এবং শেষে এটাকে কপি করলাম, কপি করে এরপরে এখানে আমরা one page PSD, easy to edit, portfolio solutions, এরকম কিছু ফিচার্সের নাম আপনারা ইচ্ছা মতো দিয়ে দিলেন। এবং শেষে এভাবে আমরা সেট করে দিলাম এটাকে, এবং শেষে আমরা এখানে প্রিভিউ নাম দিয়ে প্রিভিউ সেভ দিতে হবে। আর ইমেজ যেখানে আছে আপনার মেইন পিএসডির ইমেজ যেখানে আপনি এক্সপোর্ট করছেন, ওটাতে আমরা এই ইমেজটাকে আমরা প্লেস করব, এটার নাম দিব 00/preview preview, এইভাবে নামটা দিতে হবে। এভাবে নামটা আপনারা আপনাদের প্রিভিউ যে আপলোড ফোল্ডার আছে, এখানে ফোল্ডার আপলোড ফোল্ডারে অবশ্যই এটা দেখে নেবেন। আপলোড ফোল্ডারে এটা সেভ করতে হবে জেপিজি 00_png, এইভাবে দিতে হবে। থাম্বনেলটাও ঠিক সেম ফোল্ডারে দিবেন। তো এইভাবে আপনারা থাম্বনেল আর প্রিভিউটা সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এগুলোকে ফলো করবেন। তো ভালো থাকুন সবাই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।